এই তোশিন, তোমাকে না বলছি আমার সাথে সাথে থাকতে, তুমি এত পিছনে থাকো কেন? তোমাকে রাখছি আমার সুরক্ষা দেওয়ার জন্য। চলো যাই। এ যেমনে কইতাছে স্যার মনে এখনই মারা যাই। স্যার, ও স্যার, স্যার আয় হায়, স্যার মনে মরে গেছে। আচ্ছা, তোমার পরিচয় দাও। যে মারা গেছে তার সাথে তোমার কিসের সম্পর্ক? স্যার আমার নাম কাশেম, আমি স্যারের বডিগার্ড। স্যার কিভাবে মারা গেল বুঝতেছি না, ওর শরীরে কোনো ক্ষতস্থান নেই। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও ডক্টর গুড্ডু কাছে। ডক্টর গুড্ডুই বলবে কিভাবে মারা গেল। তুমি থাকতে ঘটনাটা কিভাবে ঘটলো? স্যার বাঁশবাগান দেখতে আসছিল, আমি পিছন থেকে দেখছি যে স্যার হঠাৎ করে মাটিতে পড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা তদন্ত করে দেখছি উনি কিভাবে মারা গেল। আর তুমি এই শহর ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। ওকে। স্যার লাশ তো এখন ফরেনসিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করছি, তো এখন প্রমাণ তো কিছু পাইলাম না। দেখি এখন লাশের বাসায় গিয়ে আমরা তদন্ত করি। ওকে চলো। আচ্ছা স্যার চলেন। আশিক, তুমি কোথায় যাচ্ছ? স্যার বাসা চেক করব। বাসা চেক করবা, ঠিক আছে। তুমি আগে যাচ্ছ কেন? সরি স্যার। পণ্ডিত হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তুমি যেহেতু আগে গেছো তাহলে ওই যে এখানে মেয়েটা দাঁড়িয়ে আছে ওর কাছ থেকে তথ্যটা জিজ্ঞেস করে আসো। স্যার আমি তাড়াতাড়ি হ্যাঁ, আমরা- তুমিই যাও। তোরে যাও, পরে তাড়াতাড়ি দেখি। যাও। ও একটু পাগল টাইপের। দে একটা ব্যাক কল। আসামিটা খুবই চালাক, মন দিয়ে কাজ করতে হবে। জি স্যার ঠিক বলছেন। আচ্ছা আন্টি, এদিকে রানু আপার বাসাটা কোন দিকে বলতে পারবেন? কি বললি বেদ? যাই করবো স্যার বুঝে শুনে করতে হবে। ওই মেয়েটা কি বললো? কিছু বলে নাই স্যার। তুমি কোনো কাজের না মিয়া। সাইদ আসো। আমি কিন্তু দেখছি তুই যে থাপ্পড় খাইছ। বেশি উতরে গেছ। এক মিনিট কারণ স্যার। স্যার আমি দেখছি আশিকের ওই মেয়েরা থাপ্পড় দিছে। কি বলো? জি স্যার, শরমে কয় না। শরমের ব্যাপার, এই জি কারণে স্যার, মনে হয় ইজ্জতের বলে না। ডরে কয় না। আচ্ছা আপু, ওকে মারলেন কেন? উনি আমাকে আন্টি বললো কেন? ও আসলে একটু গ্যাঞ্জাম লাগায় সব জায়গায়। আপু আপনি কি বলতে পারবেন রানুপার বাসাটা কোন দিকে? এদিকে রানু আপার বাসা। আচ্ছা ঠিক আছে, আপনাদের ওখানে কি কাজ? আসলে একটা তদন্ত করতে আসছিলাম ওনার বাড়িতে। সাবধানে যায়েন কিন্তু। রানু আপা পুরাই রিনা খান। আইন স্যার। স্যার মনে হইতেছে না যে লাস্টটা ওর নিজের ছেলে। হ্যাঁ যেভাবে হাসতেছে মনে হয় আর সৎ ছেলে। আমি দেখতাছি। আচ্ছা রানু আপু। রে কি যে অবস্থা হয়। চুপ থাক। তুই আমার ডিস্টার্ব করলি কি জন্য? আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম। কিরে, তুই এদিকে থাকা সত্ত্বেও ওরা এদিকে ঢুকলো কি করে? আফা ওনারা সিয়ারের লোক। বলেন কি জন্য আসছেন? স্যার আপনি তো মনে ভয় পাইতেছেন। আমি জিজ্ঞেস করি স্যার কি অবস্থা। আচ্ছা জিগা। আচ্ছা আপু, অপু কি আপনার নিজের ছেলে নাকি সৎ ছেলে? ওই অপু আমার সৎ ছেলে না, অপু আমার নিজের ছেলে। আপা ও সিয়ারিতে নতুন, ও বোঝে নাই। আপনি একটু রিল্যাক্সন। স্যার পরে আপনার সাকাম আমার বাঁচানোর লিখে। আপা আপনাকে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার ছেলে মারা গেছে। আপনার ছেলের লাশটা আমরা আপনাদের বাজবাগানেই পেয়েছি। কি বললেন? কি বললেন এটা? আপা একটু শান্ত হন। আমরা জানি আপনার মনের অবস্থা ভালো নেই, তারপরেও আপনি নিজেকে একটু সামলান। আপা আপনাদের বা আপনার ছেলের কোনো শত্রু আছে? আরে দেখুন, আমরা তো এই দেশের বড় ব্যবসায়ী। এখন আমার অনেক শত্রু আসতে থাকতেই পারে। আমার ছেলের নামে সব সম্পদ দেওয়া, এখন কে বা কারা এরকমটা করলো তা তো আমি বলতে পারবো না। দেখুন আপনি একটু মনে করে বলুন, মাসখানেকের ভিতরে কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কিনা। আমার ছেলের ফোনে একটা কল আসছিল 20-25 দিন আগে। সে আমার ছেলেকে হুমকি দিছিল। সে ভয়েতে আমি ওর জন্য একটা বডিগার্ডের ব্যবস্থা করছি। এতটুকু, তার বাইরে আর আমি কিছু জানি না। আচ্ছা আপনাকে ধন্যবাদ, আপনি নিজেকে সামলান। আমরা চেষ্টা করছি আপনার ছেলের খুনিকে ধরার জন্য। এই সিআইডি, আমার ছেলের খুনিকে আমি দেখতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমার সামনে আনুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
তোরে পরে দেখতেছি। আশিক, তুমি এক কাজ করো, মোবাইল কোম্পানির কাছ থেকে খোঁজ নাও গত 1 মাসে অপুর মোবাইলে কতজন আননোন নাম্বারে কল দিয়েছে। জি স্যার। হ্যালো, হ্যাঁ ডাক্তার গুড্ডু, হ্যাঁ জি জি জি। ও আচ্ছা, তার মানে 10 মিনিটের মধ্যে মারা যাবে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। স্যার, খুনি তো প্রচুর চালাক, একটা কেমিক্যালের মাধ্যমে অপুকে মেরেছে। তাহলে খনি কেমিক্যাল সম্পর্কে ভালো জানেন না? জি স্যার। আচ্ছা আশিক, তুমি কি জানতে পারলে? স্যার আমি জানতে পেরেছি যে অপুর নাম্বারে গত 1 মাসে 3টা কল আসছিল। একটা হচ্ছে সাদিয়া, আর একটা হচ্ছে নাদিয়া, আর একটা হচ্ছে ওর ম্যানেজার। ম্যানেজার জি। না, খনি কেমিক্যাল সম্পর্কে ভালো জানেন, তাহলে তুমি ম্যানেজার সম্পর্কে খোঁজ নাও। জি স্যার। স্যার আমি দেখতে পাচ্ছি যে খুনি আর কেমিক্যাল সম্পর্কেই ভালো জানে। আচ্ছা, তাহলে আমাদের টার্গেট তাহলে ম্যানেজার না? আচ্ছা চলো তাহলে ম্যানেজারকে গিয়েই ধরি। জি স্যার। কি শুরু করলে আচ্ছা শোনো, আচ্ছা ম্যানেজারের কোনো ছবি কল সেন্টার থেকে আসছে কিনা দেখো তো। জি স্যার, কল সেন্টার থেকে ম্যানেজারের ছবিটাও পাঠাইছে। আচ্ছা পাঠাইছে, দেখি তো ভালো করে। আচ্ছা ঠিক আছে চলো। আরে কোথায় তোমার হেলিকপ্টার, কোথায়? এখনো আসছে না কেন? কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে? আচ্ছা দাঁড়াও তো একটু, আরে তাড়াতাড়ি পাঠাও, ম্যানেজারের তাড়াতাড়ি। মতো লাগতেছে, ছবিটা বের করো তো। আরে আমার তর আছে না, আমি একটা খুন করছি। হ্যাঁ এখন হ্যাঁ, আমার তাড়াতাড়ি এটা পালাতে হবে। এটাই তো ম্যানেজার। তুই দাদা, এখন তো সিআইডি চলে আসবে। এই ধরো ওকে ধরো। আজ যা তোর আমি দৌড়ছি। এই আমিও আছি। চলো চলো, এই নিয়ে চলো। আশিক তাড়াতাড়ি আয়। বলো কেন খুন করছো? স্যার, আমি ম্যানেজার হিসেবে আর কতদিন থাকবো? ওনাকে মেরে আমি ধন সম্পত্তির মালিক হতে চেয়েছিলাম, আপনারা আমাকে তা হতে দিলেন না। আমাকে মাফ করে দেন, আমি আর এরকম দুর্নীতি কোনোদিন করব না। সম্পত্তির লোভ বড় লোভ, তুমি বড় লোভ করছো, তাই তোমার শেষ রক্ষা হলো না। তোমাকে অবশ্যই জেলে পচে মরতে হবে, তোমার ফাঁসিই হবে, ফাঁসি। স্যার, তার তো মারতে মনে চাইতেছে। এ তুই আমার আঙুল দিয়েছিল এমনি, এমনি এমনি তারে আমি মারব। এই শালা থাক বাইরে না। আমি এই তো বাইরে এলাম।